শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী এমএস ব্লগে রান্নাঘরে আজকে এঁচোড়ের ডালনা দিয়ে শুরু করলাম আজকের ডেলি ব্লগ। বাচ্চাবু স্নান করে চলে গিয়েছিল চারা মাছ আনতে। ঘরে কাটাপোনা মাছ আপনাদের কালকে দেখেছি অনেকটাই আছে, কিন্তু চারাপোনা মাছটা বাবির পক্ষে খুব ভালো হবে, এখন শরীরটা কিন্তু ভালো না। আর এই এঁচোড়টা একটু হালকা করেই করছে। আপনারা বলবেন এত রং চং, হ্যাঁ হলুদটা একটু বেশি পড়ে গেল, আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তো, তাই জন্য একটু হলুদটা বেশি হয়ে গেছে। একটু হালকা করেই করেছি, টমেটোগুলো ভালো করে ভাজিনি, আর একটুখানি গরম মশলা, একটু আদা বাটা, পেঁয়াজ কিছু দিইনি, একটু হালকা করেই করছি। যা প্রচণ্ড গরম, কাল রাত্রি যা ঝড় বৃষ্টি, আবার তো শুনছি বিশাল একটা আমফানের মতো ঝড় আসছে 23 তারিখের দিকে। তো কী যে হবে, দেশের যা অবস্থা চারিদিক থেকে ভাবে। তো চলুন আপনার সঙ্গে গল্প করবো। কি বাচ্চাকে স্নান করে বসে আছে, তরকারি হয়নি বলে এখনও খেতে দিতে পারিনি, ওকে আমি খেতে দিয়ে দিই। তো চলুন, বাচ্চাবাবু অল্প করেই মাছ নিয়ে এলো, কারণ ঘরে যে কাটাপোনা মাছ আছে বলে, তো আমাদের জন্য। তো এবার কলপাড়ে যাই, চলুন কলপাড়ে গিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। বেশি এখানে বাসনপত্র আছে না, আজকে বন্ধ হবে, তাই জন্য এখানে কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি। বাচ্চাবাবু খেয়ে চলে গেছে, এই যে ভাত পাতে পড়ে আছে। তো এবার যেই দেখলাম যে হাতে একটু কাজ রয়েছে, তাহলে এই দিকটা একটুখানি মুছে নিই। এই সুন্দর করে একটুখানি নুনের ভাঁড়, তেলের ভাঁড় সব সরিয়ে একটু অল্প করে মুছে নিলে নিজের একটু সুবিধা হয়। একেবারে একদিন আবার সেই নতুন করে সাজ রব করে সে আবার কাজটা করতে হয় না। প্রত্যেক দিন একটু করে যদি জায়গাগুলো মুছে নেওয়া যায়, নতুন করে মোছামুছি দেখে ঝামেলাটা কম থাকে। তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে, ধুলো তো প্রত্যেক দিনই ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে। ওড়না ছিল, ওড়নাটাকে বেশ করে কেচে কুচে নিয়ে নিয়েছি, ও তো সবই ফেলে দেয়। তো যাই হোক, ওটাকে নিয়ে আমি এখানে রেখে দিই পেতে। তো তার উপরেই বাসনগুলো উপর করে জলটা ঝরিয়ে নিই, তারপরে তুলে রেখে দিই বাসনের জায়গায়। জানেন তো বন্ধু, তাতে কী হয়, জল টপকানো ভাবটা হয় না। আমি অবশ্য বাসনের ঝুড়িতেও একটা কাপড় পেতে রেখে দিই, তাহলে জলটা অনেকটা কাপড়টাই টেনে। সব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিঠু, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে সবেতেই কমেন্ট করার জন্য। তো তোমার ভিডিও সত্যি সত্যি খুব ভালো, সব থেকে ভালো লাগে তোমাদের আসামের ভাষাগুলো, লেখার বানানগুলো খুব দেখতে ভালো লাগে। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আর ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেকখানি অনুরোধ রইল। এখানে মাছের হলুদ ঝোল করছে, চিঁড়ে বেশ কিছু থেকে গিয়েছিল বন্ধুরা। এই চিঁড়েটাকে এখানে অনেকক্ষণ 9:30 10টা পর্যন্ত রোদ থাকে, তাই রোদেতে একটু দিয়ে দিয়েছি, নাহলে জিনিসগুলো পোকা ধরে যায়। এই প্রচণ্ড গরমে প্রত্যেক দিন মশলা দিয়ে কোনো কি বলুন তো বন্ধুরা, তরকারি খেতে ভালো লাগছে না। 2-3টে তরকারি হলে একটাতে একটু মশলা দিয়ে, আর 2-3টে তরকারিতে একটু হলুদ দিয়ে করলে ভালো হয়। আমি তাই মাছটা একটু হলুদ ঝোল করছি। ছেলেটাকে একটু আলু দিয়ে একটু কারি মতো করে দেবো মাছের, তো এরকম খেতে পছন্দ করে না। যার যেমন মানুষ তাকে তেমনই করে দিতে পছন্দ। কিন্তু আমরা মেয়েরা কী বলুন তো বন্ধুরা, আমার আর বাবির জন্য এটা হলুদ ঝোল করে নিচ্ছি। আমরা মেয়েরা যেখানে রাখবেন, যেমন রাখবেন, ওই ঠিক 1 বাটি জলের মতো বলুন না, 1 মুঠো কাদার মতো, 1 কাদার তালের মতো, যে কোনো আকারে রাখবেন সেই আকারেই আমরা থেকে যাব। আমাদের মেয়েদের এইটাই নিয়ম। আমরা এইভাবেই ছোটো থেকে মানুষ হই, মা বাবারা মানুষ করেন, আমরাও আবার সেইভাবেই মেয়েদের, ছেলে মেয়েদের সেইভাবেই মানুষ করি, বিশেষ করে মেয়েদের। কারণ তাকে সব কিছু মানিয়ে নিতে হয়, সইয়ে নিতে হয়। বাবির বাড়িতে একরকম রাজা রাজকুমারী, তারপর শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে সেরকমই তাকে মেনে নিয়ে থাকতে হয়। রান্না শেষ করে এবার চা টাইম, ভাই চা টাইম, এবার চা টাইম। তো চলুন এবার চা চাপিয়ে দিলাম। তো বাচ্চাবাবু এঁচোড়ের ডালনা দিয়েই ভাত খেয়ে চলে গেছে, আর ওকে একটু সবজি ভাজা করে দিয়েছিলাম। তো কালকে সবজি ভাজাগুলো অর্ধেকটা করে রেখেছিলাম, আজকে ভালো করে ভেজে দিয়ে দিলাম, আর খানিকটা রেখে দিয়েছি একটু চিঁড়ের পোলাও করব বলে। এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, বললাম বেশ করে দিয়ে ভালো করে একটু ধুয়ে শুকনো শুকনো করে রেখে দিয়েছিলাম থালায় ছড়িয়ে। তারপরে সবজিগুলো অলরেডি ভাজাই ছিল, সোয়াবিন, গাজর, একটু পটল কুচুন, একটু ফুলকপি কুচুন, একটু বাঁধাকপি, আর কিছু চীনা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম। সব কিছু দিয়ে একটু গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, মিষ্টি, একটু কাঁচা লঙ্কা ছিল, ভীষণই খেতে লাগে। সকালবেলা ব্রেকফাস্টটা বন্ধুরা একটু ভালোই করতে হয়। তারপরে দুপুরবেলা প্রচণ্ড গরম, রাত্রেও প্রচণ্ড একটু হালকা খাবার খেলেও ক্ষতি নেই, সকালের ব্রেকফাস্টটা খুবই ভারী করতে হয়, কিন্তু আমার হয়ে ওঠে না, এতটাই ভিডিওর চাপ থাকে। এদিকে ফেসবুকও করি আমি, এদিকে আবার ইউটিউবও চালাই, ইনস্টাগ্রামও চালাই, সেই নিয়ে ব্যস্ত হয়ে আছি। ও বন্ধুরা চলুন
এবার বিছানাটা পরিষ্কার করে ফেলি। বাবি এবার বেরোবে, ওর জন্য খাবার দাবার প্যাকিং করতে হবে। তার আগে বিছানাটা সব করে স্নানে যাচ্ছে, আমি গুছানো হয়ে যাবে। সেটা অবশ্য আমি আর দেখাবো না, বিছানাটা গুছানো হয়ে গেলে আপনাদের দেখাবো। কারণ ফোনে চার্জ নেই বন্ধুরা, চার্জ দিতে হবে ফোনটায়। বিছানাটা অনেকক্ষণ আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো, এখন আপনাদের দেখলাম ফোনটা চার্জ ছিল না বলে। তো চলুন বন্ধুরা, আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে জানেন তো। ঘড়িতে বাজছে এখন 11:15, পুজো টুজো সব হয়ে গেছে। কালকে বাবি ভিজে এসছে একবারে, জুতো ফুটো সব ভিজে গেছে, ওর সব জামা কাপড় সব ভিজে গেছে। তো কাচাকুচি করবো নাই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি ভিজে জামা কাপড়গুলো পরে আছে। তো চলুন এবার জুতোগুলোকেও একটু কেচে দিলাম একেবারে, এবার শুকোতে দিয়ে আসি। এইসবগুলো তো আমরা মায়েরাই দেখে শুনে করি, কি বলুন বন্ধুরা। ওরাও নিশ্চিন্তিতে কি বলুন তো ছেড়ে দিয়ে চলে যায়, যে মা তো বাড়িতে আছে, মা তো করবে। আমাদের মেয়েদের এই টাইমটাই বেশ ভালো, যতদিন আইবুড়ো থাকা যায়, মায়ের কাছে থাকা যায়, বাবার কাছে থাকা যায়, সেই টাইমটাই বেশ সুন্দর। কোনো কিছুই দেখতে হয় না, কোনো দায়িত্ব নিতে হয় না, বেশ সুন্দর বিন্দাস। তারপরে এমন দায়িত্বের ভার কাঁধে নেবে আসে যে বলার থাকে না। দূর থেকে মেঘলা হয়ে আছে, আজকেও ঝড় বৃষ্টি হবে কি না জানি না। কিরম মেঘলা আকাশ দেখুন, সামনে দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে। আপনাদের বলি না এডিটিংয়ের সময় সারা দিন রাত যখনই এডিটিং করি ট্রেন যায়। তো এত কাছে আমি দাঁড়িয়ে আছি, আমার এইখান থেকে ট্রেন যাচ্ছে, চারিদিকে সবুজে সবুজ। আর তো মেঘের অবস্থা বেশ ভালো নয়, দেখুন মেঘলা হয়ে আছে। আর এই দিকটা কতটা সবুজ দেখছেন, আমি জানলা দিয়ে দেখতে পাই, আপনাদের মাঝে মাঝে দেখাই। আমার তো ভীষণ ভালো লাগে সবুজের দিকে তাকিয়ে থাকতে, যেহেতু চোখটা খারাপ। তো সেই হতে দেখেছেন মেঘের ঘনঘটা, মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। কোনো ছোলা ছিল বন্ধুরা, ওই যে ছোলা থাকলেও নষ্ট হয়ে যায়, 2-4টে পড়ে থাকলে দেবেন সেই জিনিসগুলো আর আমাদের মানে খুঁজেও পাই না, আর থেকেও যায়। এখানে আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, যত কুচি আছে। এখানে খানিকটা বেগুন দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু চাট মশলা দিয়ে দেবো, আর আমার কাছে একটু আছে জিরে ভাজা। এটা এসব খেতে খুবই ভালোবাসে। তো চলুন সব কিছু দেওয়া হয়ে গেছে, একেবারে সব দিয়ে দিয়েছি। তো ছেলেটাকে খানিকটা দেবো, আমি একটুখানি মুড়ি দিয়ে নেব। খালি পেটে এগুলো তো খাওয়া চলে না, ছোলা তোমার খাওয়া চলেই না ইউরিক অ্যাসিডের জন্য। তার পায়ে তো আর্থারাইটিস আছে, কোনো ডালও চলে না। তো চলুন ছেলেটাকে আগে দিয়ে আসি, তারপর আমি একটু মুড়ি দিয়ে নেব। প্রচণ্ড বিশ্রী একটা গরমে কি বলুন তো বন্ধুরা, কাজকর্ম তো সকালের দিকে একদমই করতে পারছি না। আর তো যাই অনেক কাজ জমে পড়ে থাকছে, চারিদিকে ভিচিকিচি হয়ে থাকছে। বেশ কিছু জামা কাপড় পরে টরে চারিদিকে ছিল, কাচাকুচি হয়েছিল, কিন্তু তুলতে ভালো লাগছিল না। আর ট্রলিটাও বেরিয়ে পড়েছিল, ধুলো পড়েও জানেন তো বন্ধুরা। যতই কোটার ঘর হোক ধুলো পড়ে, এই ব্যাগটাতেও ধুলো পড়ছিল। কাপড় জড়িয়ে আমি সব এইভাবে রেখে দিই জানেন তো। ট্রলিটার ভেতরে সব জামা কাপড় ব্যাগ ফ্যাগ সব ঢুকিয়ে দিয়ে কাপড়টা ভালো করে জড়িয়ে দিলাম, তাহলে ধুলোটা পড়বে না। এই যে প্রত্যেক দিন ঝড় হচ্ছে, আর এমনিও ঝড় না হলে ওই ভেন্টিলেটার দিয়েই মনে হয় ধুলো ঢুকে যায় জানেন তো। আর একটু দেখছি, একদিন না মুছলেই দেখি একবার ধুলোর পোলো পড়ে যায়। আর আলমারিটাও এই সুযোগে একটুখানি গুছিয়ে নিলাম, যে জামা কাপড় বাইরে টাইরে সব পড়েছিল। তো চলুন এটাকে রেডি করে রেখে দিলাম, আলমারির মাথায় এবার তুলে রেখে দেবো। বাবির অর্ডার হলো অফিস থেকে, মা আজকে কিন্তু আমি একটু লুচি আর ছোটো আলুর দম খাবো, তুমি যেভাবে বানাও সেরকম বানাও। এই সাদাটা হ্যাঁ, আমি প্রথমে তো দই দিয়ে পেঁয়াজ দিয়ে করছি আমি আলুর দমটা, আর ওই সাদাটা দিলাম। আপনারা বলবেন সাদাটা কি দিলাম, এটা সাদাটা আমি দিলাম একটু কর্নফ্লাওয়ার। আর ভীষণ সুন্দর কর্নফ্লাওয়ারটা দিলে তরকারিটা ভীষণ সুন্দর একটা গেভি ভাব আসে, কিমি ভাব আসে, ভীষণই সুন্দর লাগে। তো আমি এইভাবেই আলুর দমটা করি। আপনারা অনেক সময় অনেক দিনই দেখেছেন আমার বাড়িতে আলুর দমটা খুবই চলে, তো নিরামিষ দিনে বেশিরভাগ। তো বাবির ওই অর্ডার হয়েছে, আর চলুন গরমা গরম লুচি করি। বাবি ট্রেনে চেয়ে পড়েছে, বাচ্চাবাবু এসে পড়েছে, এখন বাজছে ঘড়িতে 10টা 10, আমার চলছে রান্না পর্ব। তো চলুন বন্ধুরা, কয়েকটা জামা কাপড় গুছিয়ে রেখে দেবো, কাল একটু যাওয়ার আছে জানেন তো। তো বাবার সঙ্গে যাব, সবাই কালকে বেরিয়ে যাব বাড়ি থেকে। বাবিটা সকালবেলায় বেরোবে, কাজে যাবে, তারপরে ছেলেটাও বেরিয়ে যাবে, বাচ্চাবাবু তো কলকাতায় যাবে। আর আমি এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে লুচিটা ভেজে নিচ্ছি। চলুন ওরাও এসে গেছে, হাত মুখ দিয়ে ভেজ হয়ে গেছে। আমি এবার আলুর দমটা অলরেডি হয়ে গেছে, আপনারা দেখেছেন। লুচিগুলো এবার ভেজে নিই। লুচিটা ভাজতে এবার আমার যাওয়ার পালা। আজকের মতো এইখানেই, আলবিদা না কাহে না, এই কথাটাই বলতে হয়, চলতে চলতে মেরে গীত ইয়াদ রাখনা। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। খুব ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, পরিবারের পাশে থাকুন, পরিবারের সাথে থাকুন, পরিবারকে সময় দিন, আর বিশেষ করে একটু নুন চিনি দিন। ছোট বড় সকলে নিজেরাও খান, কারণ ভীষণ ব্যাপক গরম। আমরা তো আগুনের তাতে থাকি, আমাদেরও দরকার আছে। মাঝে সাঝে পয়সা পেলে ওই ফাস্টফুড না খেয়ে একটা করে ডাব কিনে খান। আমাদের বাড়িতে এখন ডাব পর্ব খুবই চলছে,
তারপরে দইয়ের ঘোল, দইয়ের শরবত, তারপর বেলের শরবত, নানা রকমের সব খান। তার ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি এরকমই একটা ডেলি ব্লগ নিয়ে। যদিও আপনাদের ভালো লাগছে না আমার ভিডিও জানি, তাহলে যদি কোনো অংশটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।